নোটে মুজিব মুছতে গিয়ে বিপাকে ইউনূস প্রশাসন। আসন্ন ঈদের নতুন নোট বিনিময় স্থগিত রাখছে বাংলাদেশ ব্যাংক। ঈদের বাজারে নগদের টান বাংলাদেশে। ঈদের আগে নতুন নোটের চাহিদা বিবেচনা করে ঢাকার ৮০টি শাখা থেকে নতুন নোট বিনিময় বিষয় বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯শে মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত এইসব শাখা থেকে পুরনো ৫, ২০ ও ৫০ টাকা বাজারে ছাড়ার কথা বলা হয়। তবে সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আগের ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা বলা হয়েছে। কেবল ব্যাংক শাখার মাধ্যমে নোট বিনিময় স্থগিত থাকবে তেমনটা নয়। বাংলাদেশ ব্যাংকের আধিকারিকরাও এবার নতুন নোট পাবেন না। আগামী মে মাসে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আসতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশের ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১,০০০ টাকার নোটের ডিজাইনের মধ্যে ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে সাধারণভাবে নতুন নকশার নোট বাজারে আসতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে। আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। গত বছরের অগস্ট মাসে হাসিনার পতনের পর পাঠ্য বই, হাসপাতাল, রাষ্ট্রপতি ভবন সব জায়গা থেকে সরেছে মুজিব এবং হাসিনার ছবি। এবার কোপ পড়েছে দেশের মুদ্রায়। আগস্ট মাসে হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই টাকার ওপর থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার দাবি তোলা হচ্ছিল। গত অক্টোবর মাসেই মুজিবের ছবি সরিয়ে নতুন নোট ছাপানোর উদ্যোগ নেয় ইউনূস সরকার। তারপর ডিসেম্বরে জানা যায় মুজিবের ছবি ছাড়াই ২০, ১০০, ৫০০ এবং ১,০০০ টাকার নোট ছাপা হচ্ছে। ধর্মীয় কাঠামো, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিদ্রোহের সময় আঁকা গ্রাফিটি অন্তর্ভুক্ত করা হচ্ছে মুদ্রায়। কিন্তু সেই নোট ছাপার প্রক্রিয়া শেষ হয়নি, ফলে ঈদের নগদে টান পড়ায় চাপ পড়বে আমজনতার। সর্বোপরি ডিসেম্বর মাসে জানা গিয়েছিল নতুন করে নোট ছাপছে বাংলাদেশ ব্যাংক, আর তাতে নেই বঙ্গবন্ধুর ছবি, বদলে থাকছে জুলাই আন্দোলনের ছবি। এভাবেই বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে নিশ্চিহ্ন করে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।